নিশাবসানে গোপা প্রাণনাথ প্রাণনাথ করে উচ্চস্বরে কাঁদতে লাগল। এমন সময় সখীগণ এসে দেখল কুমার নেই। তখন কুমার কোথায় বলে সবাই হাহাকার ও আর্তনাদ করে উঠল। সকলের শিরে বজ্রাঘাত। চতুর্দিকে সকলে অনুসন্ধান করে দেখল কোথাও কুমার নেই। সাক্ষ্যরাজ্যে বিষাদের ছায়া নেমে এলো। রাজপুরী হাহাকারে পরিপূর্ণ। অন্ন জল ত্যাগ করে সুখে একেবারেই ম্রিয়মান। মাতা মহাপ্রজাপতি গৌতমী ও অভাগিনী গোপা মূর্ছিতা দোরাচাই। রাজান্তপুরে নরপতি সপ্তাহকাল যাবৎ স্থির নিশ্চল নীরব, মুখে কোনো কথা নেই। তিনি নিদ্রিতকে জাগ্রত নিজেও জানেন না, যেন একটি প্রস্তরের মূর্তি। ছন্দক ফিরে এসে দেখল রাজপুরী বিষাদে নিমজ্জিত। শোকাচ্ছন্ন ছন্দক অশ্রুসিক্ত নয়নে বলল, রাজকুমার সন্ন্যাসী হয়েছে, তার জন্য শোক করতে নিষেধ করেছেন। তিনি সম্মতি লাভের পর আবার ফিরে আসবেন। এ খবর পেয়ে রাজমহিষী উন্মাদিনীর ন্যায় এসে নরপতিকে বললেন, হাই প্রাণনাথ, সিদ্ধার্থ আমার বক্ষে বজ্রাঘাত করে সন্ন্যাসী হয়েছেন। দিদি মায়াদেবী বড়ই ভাগ্যবতী, এই জন্য তিনি পৃথিবী হতে চিরবিদায় নিয়েছেন। আমি পাপিয়সী শোকানলে পুরে মরবার জন্য রয়েছি। সিদ্ধার্থ যে পথে গিয়েছে আমরাও সেই পথে যাব। সর্বদা তার সঙ্গে থেকে মন প্রাণ শীতল করব। নরপতি গম্ভীর স্বরে বললেন, রানী, মানুষের কর্মস্রোতকে কেহ বেঁধে রাখতে পারে না। কুমারের সেই স্রোতকে দৃঢ়ভাবে বেঁধে রাখবার জন্য আমরা দুজনে কতই না চেষ্টা করেছি, কিন্তু শেষ পর্যন্ত কোনো চেষ্টাই সফল হলো না। রানী, যেদিন মায়াদেবীর মুখে অন্তঃসত্ত্বার অপূর্ব স্বপ্নের কথা শুনেছি, যেদিন বৃদ্ধ অসিত ঋষির মুখে পুত্রের ভাবী জীবনের বিবরণ জেনেছি, এবং যেদিন শিশুর 32 প্রকার মহাপুরুষের লক্ষণ দেখেছি, সেদিনই মনে করেছি এই শিশু ভাবিকালে মহামানব রূপে অবতীর্ণ হবেন। রানী, আমাদের সুখ অকারণ। দেবমানব উদ্ধারই তার জীবনে মহান ব্রত। যে সময় তার ধ্যানলব্ধ নবধর্ম প্রসার করে জগতে মহান ধর্মরাজ্য স্থাপন করবেন, সে সময় নিশ্চয়ই আমাদেরকে দেখতে আসবেন। হায় রানী, আমরা বৃদ্ধ, তার সে পুণ্যময় মহান ধর্মরাজ্য ও পরম পবিত্র ধর্মের সিংহাসন আমরা দেখতে পাব কি? যদি সিদ্ধার্থের নবধর্মের সায়াতলে জগতের নরনারী জন্মজোড়া বেদী ও মৃত্যু হতে মুক্তি লাভ করে আমরা তার এক বিন্দু লাভ করতে পারব কি? একথা বলতে বলতে নৃপতির অশ্রুধারায় বক্ষ প্লাবিত হল। অতঃপর যেখানে পুত্রবধূ গোপা ধুলায় গোড়াগড়ি দিয়ে কাঁদছে, গৌতমী সেখানে চলে গেলেন। পতিহীনা গোপা অনাহারে অনিদ্রায় শোকে দুঃখে অবচ্ছন্ন শিশুকে বক্ষে ধারণ করে কাঁদতে কাঁদতে পতির প্রিয় বসন ভূষণ রত্নময় বেদিতে ভক্তি ভরে স্থাপন করলেন। তৎসঙ্গে নিজের বহু মূল্যের বসনও ওই বেদিমূলে রেখে যৌবনে যোগিনী সাজলেন। নিজে সুশীগণ খেস কর্তন করতে উদ্যত হলেন। মহারানী গোপার হাত ধরে বললেন, মা গোপা, তোমার এই যোগিনী মূর্তি দেখে কী করে সহ্য করব? পুত্র আমার চলে গেছে, আসে মাত্র পুত্রবধূ। তুমিও কি আমাদেরকে ত্যাগ করে যৌবনে যোগিনী হবে? এই বৃদ্ধ দুজন কেমন করে কোন প্রাণে বিষাদ ছবি দেখব? মা, আজ হতে তুমি আমাদের পুত্র ও পুত্রবধূ। মাগো, তুমি আমাদের বুক জোড়ানো দম, আমাদের বুকেই থাকো, আমাদের প্রাণ শূন্য দেহকে বাসিয়ে রাখো। গোপা বক্নস্বরে বললেন, মাগো। গোপা আপনাদের স্নেহ কারাগারে চিরদিন থাকবে। মা, যার প্রতি সন্ন্যাসী তার সে ধর্ম বিনা, সে বেশ বিন্যাস বিনা। বলো মা, আর কি থাকতে পারে? যার স্বামী বনে বনে সন্ন্যাস সাধন করবে, তার প্রতি কোন প্রাণে ভোগবিলাসে রত থাকবে? মাগো, আমিও সন্ন্যাস গ্রহণ করে যোগিনী বেশ ধারণ করব। সিদ্ধার্থ সুকুমার রাজপুত্র, যিনি ছিলেন লক্ষ লক্ষ মানুষের অন্নদাতা, তিনি আজ দুমুষ্টি অন্যের কাঙ্গাল। যার ছিল সংখ্যাতীত দাস দাসী, নর্তক নর্তকীর পরিবেষ্টিত সুখের সম্ভোগে মনোমুগ্ধকর রাজপ্রাসাদ, তার আজ বনে বনে অনন্ত আকাশতলে অনুমা নদীর তীরে একাকী আশ্রয়বিহীন বসবাস। ওহো, জীবন নাটকের কি বিচিত্র ইতিহাস! কুমার ক্ষুধায় কাতর নদীর তীরে বসে ভাবছেন, আজ এ জনমানবহীন নীরব নিস্তব্ধ বনে কে এক মুষ্টি অন্ন দেবে?
কে সেবা যত্ন করবে? এমন সময় হঠাৎ অতীতের স্মৃতি জেগে উঠল, মাতা পিতার অফুরন্ত স্নেহের কথা, সাক্ষ্য কুললক্ষ্মী গোপার প্রতি সেবার কথা ও সদ্যজাত সুকোমল শিশুর মুখচ্ছবি মনে পড়ে গেল। তার হৃদয় রাজ্য ক্ষতবিক্ষত হয়ে দুনয়নের নীরে বক্ষ প্লাবিত হল।